হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে এসে যে সময় রান্না করে ভাই আর ভালো লাগে না। ক্লান্ত শরীর দিয়ে রান্না করে আজকে রান্না হবে ডাউল। এই দিলাম হচ্ছে এখানে পেঁয়াজ দিলাম, মরিচ দিছি, তারপরে আপনার হচ্ছে রসুন দিছি, তেল দিছি। এখন দেব হচ্ছে ডাউল। দেখেন এই যে ডাউলটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ডাউলটাও দিয়ে দিচ্ছি। ডাউলটা দিয়ে আবার লবণ দেব, লবণ দিয়ে একবারে মাখাইয়া দেব। আজকে ডাউল রান্না করব ভাইজান। এই যে লবণ দিলাম, লবণটা দিয়ে একটু হলুদ দেই। হলুদ দিলে একটু টেস্ট লাগবে, এই জন্য অল্প পরিমাণের হলুদ দিলাম। সব কিছুই মাপ মতো দিতে হবে, আপনি মাপ মতো না দিলে পারে ভালো লাগবে না। আমি যে আজকে ডাউলটা রান্না করব, এইভাবে আপনি ডাউলটা রান্না করে দেখবেন বাংলাদেশে। যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি কমেন্টে আমাকে মতামত জানাবেন। একটু মরিচের ফাহি দিলাম, হালকা কাঁচা মরিচও দিছি। হালকা একটু মিক্স মশলা দিয়ে দেই, হালকা হালকা একটু এই যে মিক্স মশলা দিয়ে দিলাম। এখন আমি এইটা হচ্ছে মাখাইয়া দেব। এই ডাউলটা খুব ভালোভাবে মাখান লাগবে, এটা মিক্সড করা লাগবে। ডাউলটা খুব সুন্দরভাবে মিক্সড করে তারপর হালকা পানি দিয়ে চাপ দিয়ে ঢাইকে রাখবো, সিদ্ধ হবে। এটা এত স্বাদ লাগবে ভাই, এর আগেও আমি রান্না করছিলাম কয়েকবার। আমি আগের থেকে জানতাম না যে এইভাবে রান্না করলে এত স্বাদ হয়। আমার কাছে খুবই ভালো লাগে। ইনশাল্লাহ আপনারাও যদি এইভাবে রান্না করেন, মশলা পরিমাণ মতো দিবেন, মশলা পরিমাণ মতো দিলে পরে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডালটা রান্না শেষ হোক, তারপরে খাওয়া শেষে আপনাদের সাথে দেখাবো। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ প্রবাসী অনেক ভাই আছে রান্না করতে পারে না। বাংলাদেশের অনেক আছে, আপুরা অনেক আছে রান্না করতে পারে না। আপুরা আপনি এইভাবে রান্নাটা করে দেখবেন, মুখ থেকে আপনি সরাইতে পারবেন না ডাউলটা। এই কিছু পরিমাণ পানি দিলাম, কিছু পরিমাণ পানি দিয়ে এখন এই যে চাপ দিয়ে ঢাইকে রেখে দেব। চাপ দিয়ে ঢাইকে রেখে দেবো কিছুক্ষণ, মানে ডাউলটা সিদ্ধ হোক। সিদ্ধ হওয়ার পর একটু লাইড়িয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।